আমার নবী তা সূরা মুমিনুনের প্রথম যে 7টি গুণাগুণ রয়েছে মুমিনের, আমার নবী হুবহু এই গুণে গুণান্বিত। বলুন সুবহান। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون Successful in that are the believers. অবশ্যই কামিয়াব হয়ে গেছে মুমিনেরা। সুবহানাল্লাহ বলেন। মুমিনুন এর অর্থ হলো মুমিনগণ, ইমানদারগণ, ঈমানওয়ালাগণ। সুবহানাল্লাহ। যিনি ঈমান এনেছেন, যার কাছে ঈমান আছে তিনি ঈমানওয়ালা। যার মাথায় টুপি আছে উনি টুপিওয়ালা। যার মাথায় কলার ঝুরি থাকে কলাওয়ালা। যেটা রিকশা লইয়া ঘরে ওটা রিকশাওয়ালা। যার মধ্যে ঈমান আছে আল্লাহ বলেন ওইটা হলো ঈমানওয়ালা। قد أفلح المؤمنون অবশ্যই কামিয়াব হয়ে গেছে, সাকসেস হয়েছে কারা? মুমিনেরা। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো কথা রয়েছে এর মধ্যে। যেই সময়টায় সূরাটা নাজিল হয়েছে ওই সময় মুসলমানদের অবস্থাটা ভালো ছিল না রে বাজান। মুসলমান খাইতে পারতো না, পড়তে পারতো না। কেউ ঘর ছাড়া, কেউ দেশ ছাড়া, কেউ বাড়ি ছাড়া, এভাবে অবস্থা ছিল। কেউ সারাটা দিনে একটা খেজুর পাইতো, কেউ পাইতো না। কাউকে দাওয়াত করে এনে কারো খাওয়ানো লাগতো। এভাবে দুরবস্থা ছিল মুসলমানদের। কথা বুঝতেছেন? কঠিন একটা সময় পার করতেছিল মুসলমানরা, ইমানদারেরা। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون। তোমাদের লিডার হতে হবে না, ক্যাডার হতে হবে না, বিভিন্ন মসজিদের খতিব, বড় বড় পীর, বড় বড় বুজুর্গ হওয়া তোমাদের কোনো দরকার না। তোমার দরকার হলো ঈমানওয়ালা হওয়া। কি হওয়া? গেল জুমায় বলেছিলাম বাংলাদেশে এমন পীরের অভাব নাই যে পীরের নিজেরও ঈমান নাই, মুরিদেরও ঈমান নাই। আছে না নাই? ভাইরা আমার, এমন এক দুঃসময় এই সূরা আল্লাহ নাজিল করলেন। আমরা অনেকে মনে করি আমার 5 তলা 2টা বাড়ি, 10 তলা 3টা বাড়ি, ঢাকায় 15 বিঘা 20 বিঘা জমি, আমি সাকসেস। জীবনে আর কি দরকার? বহুত কিছু কামাইলাম। আছে? বহুত কিছু কামাইলাম হুজুর, আর কিছুর দরকার নাই। এখন তাসবিহ হাতে নিলাম, চিল্লা দেই, হজে যাই, এই আল্লাহ বললে আল্লাহ বিল্লাহ করি। সারা বছর বাস যা দাওয়ার দিছে, 2 নাম্বারই করার যা করছে। কথা বলে না? আকাম কুকাম যা করার, দুর্নীতি যা করার করছে। এখন 4-5টা বাড়ির মালিক হয়ে এসি রুমের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গ্রুপ আছে না নাই? আছে না নাই? তো আপনার এই সুবহানাল্লাহ তখন কবুল হবে যখন আপনার সকল মানুষের জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচারের সমস্ত কিছু পরিশোধ করে দিবেন। সব কিছু বান্দার হক পরিশোধ করে দেওয়ার পরে যখন আপনি নতুন করে হালাল পর্যায়ে জীবন শুরু করবেন, ওই সময় আপনার সুবহানাল্লাহ আল্লাহ মঞ্জুর করবে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওদের নীরব ভাই আসছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কি বলতেছিলাম? শেষ করুন। বলতেছিলাম আপনি ইবাদত করেন, আপনি যে জায়নামাজ উপরে দাঁড়ান, জায়নামাজটা হারাম টাকার কিনা? কথা বলেন। যেই জায়নামাজ